গাই কো ইনশাল্লাহ কিনি নেই। কেন কেনে না ইনশাল্লাহ টাকা চলে নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ জিকির কয় সময় মতো কলামেটি ইনশাল্লাহ কয়ে যাতি, তুমি তো গাদ্দারি দা আমার টাকা নেয় খেয়ে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামী কাল ভাই একটু পরে কি করবা না করবা এ ব্যাপারে তুমি নিজের পর নিজের দিকে নিবা না, এটা আল্লাহর কাছে ছেড়ে দিবা। বলার সঙ্গে সঙ্গে বলবা ইনশাআল্লাহ আগামী কাল বলবো, ইনশাআল্লাহ একটু পরে যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ টাকা দেব, সব জায়গায় ইনশাআল্লাহ বলবা। যদি ইনশাআল্লাহ না বলো তাহলে জিম্মাদারি নিজের দিকে চলে যায়, আর কোনো কাজ তুমি করতে পারবা না যদি আল্লাহ না চায়। একজনে গাই কিনবে, গাই দোয়া গাই নিয়ে যাতে দুধ খাওয়া যায়, তো টাকা পয়সা গুছাইয়া বউরে কাছে যে তুমি আড়ি বাতিল কিনে রাখো যাতে আই নিয়ে দোয়ানো যায়, আমি গাই কিনে নিয়ে আসতেছি। বউ কয় যে তুমি একটু ইনশাআল্লাহ কও। গাই কিনতে যাবা, আটে বহুত চোর শাসর আছে, গুন্ডো মুন্ডো, টাকা চোরে নিয়ে গেলে সে কিনবা না কীভাবে, বলো যে ইনশাআল্লাহ গাই কিনবো। ও কাজে আরে আমার টাকায় আমি গাই কিনবো, ইনশাআল্লাহ কি আছে? আর টাকা রাখছি কোন জায়গা জানো? লুঙ্গির নিচে পায়জামা, পায়জামার তলে জাঙ্গির আর নিচের পকেটে রাখিয়া টেপ মারিয়ে দিছে। চোরের বাপেরও ক্ষমতা নাই অদ্দুর হাত দেয়া। আজকে আগে পরে করলে আজকে ইনশাল্লাহ বলবো না, এই কইয়া চলেই গেছে গাদ্দারি হয়ে। যাই হাটে যে গাইয়েরটা দাম দর ঠিক করে রেডি করছে, টাকা দেবে, এর মধ্যে হাতের এই জায়গা গোবর মাখানো, ওই গুন্ডোরা মাহাই দিছে। পকেটে হাত দিতে গেছিল, কাকা কাকা পকেটে আপনার হাতে দি গোবর, এ অবস্থা পকেট নষ্ট, আসেন হাত ধোয়াই দিই। 10-12 জন ধরিয়ে নিয়ে টিউবওয়েলের দ্বারা হাত ধোয়াতিছে, একজন কল চাপতিছে, দুইজনে ধোয়াই দিচ্ছে, কয়জনে গিরিয়ে ধরছে, একজন তল দিয়ে অপারেশন করে নিয়ে গেছে। 8টা দুইয়ে পকেটে হাত দিছে, তল দিয়ে হাত ভরে চলে গেছে, টা নাই চাইলে নাও। এখন তো লজ্জা করি, গাই এলার কইছে ভাই তোমার গাই বেশি হলো, আমার কিনে টিনে হল না, সে টাকা সরে নিয়ে গেছে। বাড়ার টাকাও নাই, সেই 20-30 কিলোমিটার দিতে আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা-12টা রাত্রি। এসে দরজায় আস্তে আস্তে খটখটি দিচ্ছে, নক করতেছে। বউ কাজে কে? ইনশাআল্লাহ আমি। গাই কো ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনে না ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ জিকির কয় সময় মতো কলামেটি ইনশাআল্লাহ কয়ে যাতি, তুমি তো গাদ্দারি দা আমার টাকা নেয় খেয়ে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। 1 সেকেন্ড পরও যা বলবো আর করবো সে ব্যাপারে আল্লাহর কাছে জিম্মাদারি ছেড়ে দেবেন। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ যাব। কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার। ও দোস্ত, আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার জন্য 30 দিন ওহি বন্ধু। এই ভুলকে আমরা নবীর ভুল ধরবো না, এটা আল্লাহ পাক শরীয়তের একটা বিশেষ বিষয়কে উম্মতের ভিতরে মজবুতির সাথে বাস্তবায়ন করার জন্য একটা ঘটনার প্রেক্ষিতে এরকম ঘটনা ঘটায় থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি বড় আলেম। আল্লাহ পাক বলেন মুসা তোমার বাচন ভঙ্গিটা সুন্দর হয় নাই, বিদায় তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। ওই সফরে গেলে তুমি বুঝবা সবচেয়ে বড় আলেম কাকে বলে। কোন জায়গা যাব? আল্লাহ কায় মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থানে যাইবা। ওই জায়গা যে দেখবা দরবেশ বসা আছে, দরবেশের সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ ঘুরলে তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। যাও সফরে যাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একা যাব না, সফরে কেউরে নেব। আল্লাহ কায় সফর সঙ্গী সাথে রাখা নবীদের সুন্নাত। তোমার আগের সব নবী সফর সঙ্গী নিয়ে ঘুরতেন, তুমি একা যেও না। পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন, এমন একজন খাদেমকে উনি সঙ্গী বানাইলেন, নাম তার ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফরের সরু সামান ব্যাগ করে নিয়ে আল্লাহর অর্ডারে একটা ভাজা মাছ, একটা মাছ ভুনা কইরা ব্যাগের মধ্যে রাখছে, সফরে রওনা দিছে। এবার ইউশা ইবনে নুনকে বলছে বাবা আর কোনো মাছ যেমন তেমন এই মাছটার দিক খেয়াল রাখবি। মাছটা যে জায়গা যে পানির মধ্যে তাজা হয়ে চলে যাবে জীবিত হইয়া, ওই জায়গা কিন্তু আমাদের সফরের কার্যক্রম শুরু হবে, এদিক খেয়াল রাখিস। সফরে যাইতে যাইতে এক জায়গা যে ক্লান্ত হয়ে গেছে, বিছনা বিছাইয়া পাথর একটা মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া দুইজনে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে আবার কত দূর গেছে, যাওয়ার পরে এবার ক্লান্ত হয়ে গেছে। কি মুসা আলাইহিস সালাম যুবকরে বলতেছে খাবার কি আছে বাবা? ব্যাগ খুলতো, দেখ কি দিয়ে কি খাবার আছে, খেজুর রুটি মুটি একটু খাই। দস্তারখান বিছাই ব্যাগ খুলছে, খুলে দেখে খাবারের সব কিছু আছে কিন্তু সে ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কইছে মাছ খাইছিস কন্যা, তোর কইছিল মাছ খাওয়া যাবে না?
এ মাছ কি এলো? কয় যে হুজুর মাছ আমি খাইনি। তো গেল কোন জায়গা? কয় মানসানি হুইল্লা শাইতানানাজ কুরা, মাছটা কোন জায়গা কিভাবে হারায় গেছে দেখার দায়িত্ব তো আমার ছিল, কিন্তু শয়তানে ভুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, যাই খাইয়া এবার মাছের খোঁজে যাইতে হবে। মরুভূমির বালুর উপর দিয়ে পায়ে হেঁটে গেছে, পায়ের কদমে কদমে ফিরে আইসা মাছ যে জায়গাটা ঘুমাইছিলেন ওই জায়গায় সাগরের পাড়ে ছিলেন, সেখান থেকে সাগরের মধ্যে মাছ ঢুকে গেছে। মাছ তাজা হইয়া পানির মধ্যে ঢুকছে, মাছ ঢুকছে তো পানি ফাঁকা হয়ে গেছে। আরে মাছ তাজা মাছও পানির মধ্যে দিয়ে চলে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলে পিছনে ফাঁকা হয়ে থাকে না, পানি মিশে যায়। কিন্তু এই মাছটা আল্লাহর কুদরত, মুসা আলাইহিস সালামের মুজিজা, মাছটা পানির মধ্যে জীবিত হয়ে চলে গেছে কিন্তু পানি মেশে নাই। তাফসীরে দুই রকম পাওয়া যায়। ওই সুরঙ্গ হয়ে যে জায়গা মাছটা পানির মধ্যে ঢুকে গেছে ওর মুখের উপরে একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা সুরঙ্গ দিয়ে মুসা আলাইহিস সালাম সাগরের তলদেশে হেঁটে চলে গেছে। ওই জায়গা যেয়ে দেখে সাগরের তলদেশে পাগড়ি পরা একজন মুরব্বী বসা। আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে আপনি কে? মুরব্বী জবাব দিলেন আনা খাজির আলাইহিস সালাম, আনা খাজির। খাজির বা খিজির দুই রকমই জায়েজ। আমি খিজির। অমানন্ত আপনি কে? কা আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। এই পরিচয় হওয়ার পরে দুইজন সেখান থেকে বেরিয়ে আসছে সাগরের পাড়ে। আসার পরে মুসা আলাইহিস সালাম বলছেন আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই, কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্যের সাথে থাকতে পারবা না, আমার সাথে ঘুরলে অনেক উদ্ভট ঘটনা ঘটবে, তুমি সহ্য করতে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো। তাই চলো যাই। সাগরের পাড় দিয়ে কদ্দূর হাইটা, এরপরে সাগরের থেকে একটা শাখা নদী একদিক ঢুকছে, ওই শাখা নদীটা পার হইতে হবে, শাখা নদী পার হইতে হবে। খেয়া নৌকার কাছে যখন গেছে, আপনাদের দিক খেয়া বলে না গোদারা বলে জানি না, খেয়া নৌকার কাছে যখন গেছে খেয়াওয়ালা দেখে দুইজন বুজুর্গকে দেখে বলছেন বাইরে সবাই টাকা দেবে, আপনারা দুইজন খালি দিতে পারবেন না। ঠিক আছে যদি না নেন তো বেশি গেলাম। নৌকায় দুইজনে উঠে এনেছে, আরো লোকজন নৌকায় বসা আছে। নৌকার ভিতরে যাইয়া মাঝ নদীতে যাইয়া দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়া এক ফোঁটা পানি পান করলো, আর তার ঠোঁট থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন ভাই মুসা দেখেছেন পাখিটাই কি করলো? কয় দেখলাম তো পানি পান করলো। কতটুক পান করলো? আনুমানিক এক ফোঁটা পড়ে গেছে। কতটুক ঠোঁট থেকে? আর এক ফোঁটা হবে। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মুসা বলেন তো এই পাখিটা যে এক ফোঁটা পানি পান করেছে সাগর থেকে, এই গোটা সাগরের থেকে কয় হাত পরিমাণ পানি কমিয়ে যাইতে পারে? তাতে এক ফোঁটা খাইছে, তাতে কয় হাত কমে? মুসা আলাইহিস সালামকে আমি আগে টের পাইছিলাম, আপনার সাথে আমার তা হবে না। এ কি তো ভুলা বানাও তো জিজ্ঞেস করে না। এত বড় সাগরের থেকে এক ফোঁটা পানি খাইছে পাখিটি, তাই আমার মাইফে দিতে হবে কটটুক কমছে। খিজির আলাইহিস সালাম বলেন এই সফরের নাম হলো শিক্ষা সফর, আপনার শিখতে হবে। একটা কথাও বিলাং না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। ও মুসা তুমি তোমার মাহফিলের মধ্যে বলেছিলে আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, তোমার এলেম অনেক বেশি বলে তোমার মনের মধ্যে একটা কল্পনা ছিল। আমাকে আল্লাহ তাআলা তোমারে বুঝানোর জন্য এই ঘটনাটা তোমার কাছে জিজ্ঞেস করতে বলছে। কয় বলো খিজির তাহলে তরজমা কি? কয় মুসা ওই পাখিটা যতটুক পানি পান করেছে অতটুক পানি পরিমাণ তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম, আর গোটা সাগর সমুদ্র সারা দুনিয়ার পানি যত আছে অত পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার বলো তুমি কতটুক বড় আলেম? মুসা আলাইহিস সালাম থাইমে গেছে, চুপ করে গেছে। ধরা খাইছি কায়দা মতো। আল্লাহু আকবার, আদবের সাথে ভদ্রতার সাথে চলতেছে। এবার মাঝ নদীতে যে জায়গা পানি বড় গুলা পাক খায়, ওর মধ্যে নৌকা গেলে নৌকারে টাইম দিয়ে না সাগরের তল পর্যন্ত নিয়ে যেতে পারে, এমন ভয়াবহ পাকগুলা। ওই জায়গা যখন নৌকাটা গেছে, নৌকাটা ঘুরে ঘুরে বাপ, ইতিমধ্যে সবাই তো দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে, মনে হয় বাঁচলাম না। খিজির আলাইহিস সালাম নৌকার ভিতরে একটা কোড়াল পাইয়া কোড়ালটা ধরে নৌকার পাশে একটা সাইডে বাড়ি দিয়া একটা তক্তাও খুলিয়ে ফেলাইছে। সবাই তো চিল্লে উঠছে ওরে সর্বনাশ করছে, এমনি ডুবিয়ে যাওয়ার মতো। বাবার ওই যে কোন জায়গাতে তক্তাটা খুলিয়ে ফেলাইছে, সবাই চিল্লে উঠছে। মুসা আলাইহিস সালাম বললেন এটি কি ভালো কাজ করছেন? এ কি এলেন এবার? খিজির আলাইহিস সালাম বলেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি কোনো কথা কও।
মুসা আলাইহিস সালামকে, আরে ভাই তাদের ভুলিয়ে গেছে যে কব না কিছু, তো আমার কত মনে নাই। এবার ভুলির মধ্যে দিয়ে চলে গেছে, তবে ব্যাখ্যা দেয় নাই কেন ভাঙছে। পার হয়ে উপার যাইয়া কত দূর হাঁটার পরে দেখে এক জায়গায় ছোট ছোট নাবালেক শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। এর মধ্যে উন্ডা যাইয়েই পৌঁছইয়া কোনো কথাবার্তা না বলে 6 থেকে 7 বছরের একটা ছেলে বাচ্চা ওইটা ঠ্যাং ধরে খিজির আলাইহিস সালাম পা ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে, ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে। শিশুটা শহীদ হয়ে গেছে, মারা গেছে। মুসা আলাইহিস সালাম কেন সহ্য করা মানুষ নাকি? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম এসে সামনে বসে কয় কি, ইয়া মুসা জিতুকা লিয়া না খোঁজা রোহাক, মানুষের রূপ ধারণ করে, বুখারী শরীফের হাদিস। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে পরিচয় না দিয়ে সামনে এসে কয়, মুসা আমি তোমার জান নিতে আইছি। ফাজারাবাল আইনি, সাথে সাথে বক্সিং মারি দিচ্ছে, চোখ জড়াই। আজরাইলের চোখেরটা কানাই হয়ে গেছে, চোখ ঠাইসে ধরে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয় ফামা বালুকা ইয়া মালাকাল মউত। আজরাইল কি হয়েছে? চোখ ধরে। আল্লাহ, মুসা এত মানুষ মারলাম, সারা দুনিয়া বাইরে সাফ করে ফেলাই দিলি, কোনো জায়গায় মাইর খাই নেই। আজকে মুসার সাথে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ কয় তাই যাও একটু শুনে আসো। মারলো কয় যে কইলে তো যা লাগে, লোকটা ভীষণ মিজাজি, সেখানে আর এক ঘুষি দিল। জিব্রাইল রে পাঠালি বলা। জিব্রাইল যে কয় ভাই মুসা আজরাইল রে মারলেন কেন? কয় না, হতেই পারে না। এই যে টোকে যারা মারছেন সে কি যাতেছেন? হয়তো দুনিয়া ভরে শত্রু আমার, আরে সামনের পর এক শত্রু হয়েছে জান নিতে, তোর তো এক কিল দিয়ে ছাড়িয়ে দিছি, তো মারিয়ে ফেলা তোমার মালাকুল মউত, উনি আজরাইল। এমন মিজাজি মানুষের সামনে যদি এই ঘটনা ঘটে, চুপ করে থাকতে পারে? কাতালতা নাফসান বিগাইরি নাফসিন, একেবারে অনার্থক ছেলেটারে মারছেন, কোনো অপরাধ ছাড়াই, ডেকে ভালো কাজ করছেন। আবার কয় বলছিলাম না তুমি সাথে থাকতে পারবা না। এবার মুসা আলাইহিস সালামকে ফিরে যদি কোনো ঘটনা ঘটে, আমি এমনি থাকবো না। এই উল্টো পাল্টা অরবার তা শুনতে গেলি দোষ হয়ে যাবে। সামনে কদ্দুর আগাইয়া ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সারা গ্রাম বইরে এবার বাড়ি বাড়ি চাইয়ে খাবার চাইছে, আমাকে একটু খাবার দেন, আমাদের কিছু খাবার দেন। কোনো বাড়িতে এক গ্লাস পানিও দেয়নি। ক্ষুধার যন্ত্রণায় তৈ তৈ পেট, গাছতলা দুইজন বসে বিশ্রাম নিচ্ছে। ইতিমধ্যে দেখে ওই গাছের পাশে ওই এলাকায় একটা বড় বিল্ডিং, 150 হাত লম্বা, 50 হাত উঁচু, 30 হাত চওড়া, বিশাল বিল্ডিং। এই বিল্ডিংটা কায়তয়ে পড়ে যায় ভাব, এক পাশ লেগে আছে আর এক পাশ পুরো পাশা সন্নি হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই যদি কিছু মনে না করেন তাহলে ধরেন আমরা বিল্ডিংটা ঠেলে সোজা হয়ে দেই। এখন উনি তো আগেই বলে রাখছে এবার কোনো কথা কলি থাকবে না। বড় ধৈর্যের সাথে কথা মোটে বলবেই না, যাইয়া দুইজনে ধাক্কা মারছে। যদিও এই এত বড় বিল্ডিং কি দুইজনে ঠেলে সোজা করা যায় নাকি? যে জামানার মানুষ যেমন, ওই জামানার বিল্ডিং তেমন, সোজা অতি কষ্ট সেরকম লাগে। তারপরও আল্লাহর কুদরত, মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় ধাক্কা দিয়েছে, সোজা হয়ে গেছে। তবুও কষ্ট হয়েছে। আগে তো ক্ষুধা রয়েছেই, আবার বিল্ডিং ঠেলা ঠেলিয়ে এখানে কষ্ট হয়ে যাচ্ছে। গাছতলা বসে আর একদিক মুখ ফিরে বলতেছে, কি কামড় উঠছে আমাকে, তা তো আর বলতে পারি না। যেই গ্রামের মানুষ এক ফুট বাদ দিল না, তাকে দালান কেন সোজা উঠতে যাবো? খিজির আলাইহিস সালাম কয়, হাদা ফিরাকু বাইনি ও বাইনিক, ও ভাই রে তুমি আর আমার সাথে থাকতে পারবা না, ঘটনা হয়ে গেছে। তবে তুমি চলে যেও না, এই ব্যাখ্যা যদি না নিয়ে যাও জীবন ভরে আমার উপর অভিযোগ থাকবে যে আমি এরকম অন্যায় করি, আমি বুঝি এই জীবন ভরে করে বেড়াই। ব্যাখ্যা না নিয়ে গেলে তোমার আমার পর সন্দেহ থেকে যাবে। এবার কয় ঠিক আছে বলেন, বলো এক দার্সে বলো নৌকো ভাঙ্গার কিচ্ছা কও। নৌকো ভাঙ্গার কিচ্ছা হলো ও আমরা যে নৌকায় পার হচ্ছিলাম, ভালো নৌকা, নতুন নৌকা, নৌকার মালিক একজন গরিব মানুষ, আল্লাহওয়ালা দিনদার, পরিবারের সদস্য সকলে আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। তাই দেখিয়া ভাইয়া ভাইয়া মানুষের কাছ থেকে 2 পয়সা নিয়ে সংসার চালায়, ছেলে পেলেগুলো মাদ্রাসায় পড়ে, দিনদার। যদি ওই নৌকোটায় আল্লাহু আকবার আমরা এভাবে পার হয়ে নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে, আল্লাহ আমাকে জানাই দিছে। ওই জালেম বাচ্চার স্বভাব হলো নিখুঁত নৌকা পালে বা নিখুঁত কোনো মালকের কাছে পাইলে ওইটা ছিনতাই করে কেড়ে নিয়ে যায়। এইটা জালেম বাচ্চার স্বভাব। বাইরে আমরা নেমে যাওয়ার পরে জালেম বাচ্চা নৌকা উঠবে, ওর নিখুঁত নৌকা পালে কেড়ে নিয়ে যাবে। একবার নিয়ে গেলে সে কোনোদিন লোকটারে দেবে না। এই জন্যে আল্লাহ পাক আমার ইশারা করছে, নৌকাখানের একটা তক্তা ভেঙে খুঁতো বানাই দাও। খুঁতো হইলে আর ওই লোকের বাচ্চা, জালেম বাচ্চা নৌকা নেবে না। পরবর্তীতে একটা মিস্ত্রি দেন, মিস্ত্রি দিয়ে নৌকোখান সাইডে কাজে লাগাতে পারবে। এই জন্য আমি নৌকোখান ভাঙ্গে মালিকের হাতে রাখার ব্যবস্থা করছি। বলো মুসাইডে কি আমি অন্যায় করছি?
আমি তো এই জন্যই নৌকো ভাঙছি। কয় যে এরকম নৌকো পালিয়ে ভাঙবেন। ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙ্গারি কায়দা নেই। মুসা আলাইহিস সালাম একটা একটা করে শুনে আর কয় ও সুবহানাল্লাহ, এ কি এলেম বলে, এ এলেম তো আমার কোনো দিন নাই। কথা কন ঠিক কি ঠিক না? কয় ছেলেটারে মারলেন কেন? কয় ছেলেটা মারার কারণ শোনো, ওই ছেলেটা ছোট নাবালেক বাচ্চা, এখনও মরে গেলে জান্নাতি, ওরে মেরে ফেললেও জান্নাতি, আর এমনি মরে গেলেও জান্নাতি নাবালেক। ওর আব্বা মা আল্লাহওয়ালা দিনদার মানুষ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। ওর আব্বা মা বুজুর্গ মানুষ, কিন্তু ছেলেটা এখন নাবালেক আছে, ওর আমল নামা তৈরি হয় নাই। ও যখন সাবালক হয়ে বড় হবে, 16, 18, 20, 22, 25 বছর বয়স হবে, তখনও মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইনের কারবার করবে, জেনা ব্যভিচার অত্যাচার জুলুম ইত্যাদি করবে, হাজার হাজার অন্যায় করবে। আর আব্বা মা সেই সন্তানের টানে, সন্তানের এই অন্যায়কে সমর্থন করতে যাইয়া তাদের আমল বাতিল হইয়া তার জান্নাতি আব্বা মার নাম কাইটা জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত, তার আব্বা মাকে আল্লাহ জান্নাতে দেবেনি, সন্তানের কারণে যাতে জাহান্নামি না হয়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার করছে ওর ওই সন্তানটাকে মেরে দাও। তাই আমি তারে মেরে ফেলাইছি, তার আব্বা আমার জান্নাত ঠিক রেখেছি। বলো মুসা আমি কি এই অন্যায় করছি? কয় হুজুর সামনের দিক চলেন, এইরকম পোলাপান পালি বার ওই মেরে ফেলাই দেবো। তফসিরে মারেফুল কোরআনের মধ্যে লেখে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ দেখবেন সূরা কাহাফের এই জায়গার ব্যাখ্যায়, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মার কানে যখন খবর গেছে, 1 ফোঁট চোখের পানি ফেলাই নাই, 1 ফোঁট চোখের পানি ফেলাই নাই। মানুষে জিজ্ঞেস করে সন্তান মারা গেলে কান্দে, আপনারা কেন কানেন না, কান্দেন না? আব্বা মা জবাব দেয়, ইয়ামানু চান্দের নজদে মাস দর হাকিকতে মালিকে হর শাই খুদাস, দর হাকিকতে মালিকে হর শাই খুদাস। জায়গা জমি আমার না, হাকিকি মালিক আল্লাহ। আমারে কিছুক্ষণের জন্য পাহারাদারির জন্য দিয়েছে। আরে ইন্ডাস্ট্রিজের মালিক আমি না, অরিজিনাল মালিক আমার আল্লাহ। আমারে কিছুক্ষণের জন্য দেখভালের দায়িত্ব দিয়েছেন, 5টা 7টা সন্তান দিয়েছে। সন্তানের সৃষ্টিকর্তা আমি না, আমি মাত্র জন্মদাতা। আমারে কিছুক্ষণের জন্য আল্লাহ পাহারাদারির দায়িত্ব দিয়েছে। যার মাল সে যদি নিয়ে যায়, পাহারাদারের এত মাথা ঘামানোর কি আছে, কান্নাকাটি করার কি আছে? কাজেই কাঁদবো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কঠিন ধৈর্য ধরার কারণে মারেফুল কোরআনে লেখে, পরবর্তীতে সেই দম্পতি মা বাবা দুইজনকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছে। যেই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক নাতি নাতনি পর্যন্ত যাইতে যাইতে 19 জন নবী সন্তান জন্ম নেছে। আল্লাহ কয় ফাসবির সাবরান জামিলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে এমত অবস্থায় তুমি কঠিন ধৈর্য ধারণ করো, এরকম বিপদ আসলে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যের বিনিময়ে মোটা ফল দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম শুনে আর কয়, আরে তৌরাতের এলেম এক জিনিস, আর এই এলেম তো আলাদা জিনিস। এই এলেম তো আমার নাই, এই এলেম তো আমার নাই। আল্লাহ পাক আমাকে শিক্ষা সফরে পাঠাইয়া এই সমস্ত এলেম শেখার জন্য পাঠাইছে। এর নাম হলো শিক্ষা সফর। কতক্ষণ ঠিক কি ঠিক না? 2 নম্বর 3 নম্বর কয় যে বিল্ডিং সোজা করলাম কেন? কয় বাদ দেই নেই তো ওই গ্রামের বড় মানুষ যারা, তারা ওই বিল্ডিংয়ের মালিক কোনো বড় কেউ না। ওই বিল্ডিংটার মালিক আপাতত ছোট্ট 2টে শিশু বাচ্চা যারা নাবালেগ, তাদের উপরে আমাদের মেহমানদারি করার দায়িত্ব নাই, আমরা তাদের কাছে খাবারও চাই নাই। ওই বাচ্চা 2টের আব্বা মা, দাদা দাদি, নানা নানি কয়েক পুরুষ যাবৎ বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। তাদের পূর্বপুরুষরা বিল্ডিংয়ের নিচে অনেক সম্পদ লুকায় রেখে গেছে, সোনাদানা মণি মুক্তা। এখন যদি বিল্ডিংটা হেলে পড়ে যায়, বা নাবালেগ ছোট 2 শিশু বাচ্চা নিজেদের সম্পদ সংরক্ষণ করতে পারবে না, স্থানীয় প্রভাবশালী নেতারা এসে সম্পদগুলো লুটে বুটে নিয়ে যাবে। এই বাচ্চা 2 পরবর্তীতে বড় আলেম হবে, দিনদার হবে, তারা বড় দায়ী হবে, তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত হবে। আল্লাহ পাক আমারে অর্ডার করেছে তাদের সম্পদ তারা সময় মতো বের করে খাবে। এখন বিল্ডিংটা পড়ে গেলে অন্য মানুষে নিয়ে যাবে, তাই তুমি বিল্ডিংটা সোজা করে দাও। মুসা এই জন্য ছোট বাচ্চাদের খেদমতে বিল্ডিং সোজা করলাম। বলো কি অন্যায় করেছি না ঠিক করেছি? কয় হুজুর সামনের দিক চলে, এরকম এলা বিল্ডিং দেখলি সোজা করবো তো, কিন্তু তোমার জ্বালায় তো মারার কায়দা নেই। তবে তুমি যদি কন্ট্যাক্ট না করতে, এই ঘটনার পরে থাকবো না, তাহলে চলতেই থাকতাম হাজার 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 লক্ষ লক্ষ এমন আজীব ঘটনা আল্লাহর দুনিয়ায় ঘটানো যায়, আল্লাহর দুনিয়ায় আছে, যার ভিতরে তোমার এলেম নাই মুসা। এগুলো সব আল্লাহর এলেমে আছে। আল্লাহ পাক আমাকে জানাই দিতেন আর আজীব আজীব ঘটনা তোমাকে দেখাইতাম। এর নাম হলো শিক্ষা সফর। আর একটা শিক্ষা সফর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই রজব মাসের 26
রজব দিবাগত রাত আরশে আজিম পর্যন্ত ঘটাইছিলেন, যার নাম হলো মেরাজের ঘটনা। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। লম্বা কিসসা বলতে লম্বা সময় লাগবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই রাত্রে দুনিয়াতে মক্কা থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখাইছেন। ফেরেশতাদের মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে জিবরিল আলাইহিস সালাম ফিরে চলে আসছে। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ পাক নবী পাককে একা একা রফরফে চড়াইয়া আরশে আজিমে নিয়ে গেছে। নবী পাক আরশে আজিমে যখন গিয়েছেন তখন আল্লাহ পাক ডাক দিছে সিদ্দিক আকবর আবু বকরকে, এই আজিব, বিরক্ত হচ্ছেন বুঝে বেলাইছি, দোয়া করব। আমার দেখতে গান নবী পাক আরশে আজিমে মাত্র পা রাখছে, ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিছে আবু বকর, আবু বকর। হুজুর দাঁড়িয়ে গেছেন, বলতেছেন ইয়া রাব্বি আজা আবু বকরিন ক্বাবলা মাজিফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার আগে আরশে আজিমে চলে আসছে। আহুয়া আফজালু মিন্নি, আবু বকর কি আমার চেয়ে দামি? আল্লাহ পাক বললেন না, আবু বকর আসে নাই। আল্লাহ তুমি আবু বকরকে ডাক দিয়েছো, আর আবু বকর লব্বাইক বলে ডাক শুনেছে, আমি নিজ কানে শুনেছি, আমার আবু বকরের কণ্ঠই আমি শুনেছি। আল্লাহ পাক বলেন বন্ধু এইটা তোমার আবু বকর না, এইটা আমার আবু বকর। তোমার আবু বকর দুনিয়ায় আছে। আবু বকর আর তোমার মধ্যে যে বন্ধুত্বতা, এই যে ভালোবাসাটা, এইটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যার কারণে তোমার তো দুনিয়ায় আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আজিমে একজন আবু বকর নিজে বানাই নিয়েছি। তোমার আবু বকরকে যতবার ডাকো আমার আবু বকরকে অতবার ডাকি। তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ, তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের সেই চেহারা। নবী পাক আল্লাহ পাকের সামনে বসলেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু বিমা জিতা মিন দুনিয়াক, বন্ধুর বাড়ি বন্ধু আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে, তুমি আমার জন্য তোমার দুনিয়া থেকে কি নিয়ে আসছো? নবী পাক প্যাকেজ পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইটুকু হলো নবীর কথা। আমরা এত পড়ি না, এর মধ্যে কার কণ্ঠকে একটু বুঝে নেন। নবী পাকের কাছে আল্লাহ যখন বলছে তুমি কি নিয়ে আসছো, আমাদের নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জানি মালি দৈহিক শারীরিক সার্বিক যত ইবাদত, আমার পক্ষ থেকে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সব আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি। জগতে কাহারও এক সেকেন্ডও প্রশংসা করার মতো না, একমাত্র তুমি ছাড়া সবই তোমারে উজাড় করে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু যেমন প্যাকেজ চাইছি সেমন প্যাকেজই দিয়েছ, কাজেই মেহমানদারি হতে হবে সেরকম। এবার আল্লাহ পাক মেহমানদারি শুরু করলেন কি দিয়া? আল্লাহ পাক হাদিয়া দিলেন। আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু আমার পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত যা আছে সব তোমারে একারে দিয়ে দিলাম। নবীকে একারে দিয়ে দিয়েছে। পাইলেন নবী একা, দিলেন আল্লাহ একা। নবী ইচ্ছা করলে ওখান থেকে নিজের অ্যাকাউন্টে সব ঢুকাই নিয়ে আসতে পারতেন। আমার নবী আপনার নবী রহমতে আলম নবী উম্মতের কথা বলেন নাই। নবী জবাব দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার এই বিশাল হাদিয়া আমি একা না, আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। একটু বলেন না সুবহানাল্লাহ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশের 8টা খুঁটি ধরে দূরে দূরে দাঁড়িয়েছিলেন। ওই 8 জন ফেরেশতা আল্লাহ এবং রসুলের এই কথা শুইনা ওনরা 8 জনে একবারে বলে উঠলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো আখেরি নবী নাই। আপনারা 2 জন যা বলা বলি করলেন এর সাক্ষী আমরা। উম্মতকে এভাবে আল্লাহর নবী চেয়ে উম্মতের জন্য চেয়ে নিয়েছেন, আর আল্লাহ পাক তা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে নবী ফিরে আসবেন। আল্লাহ পাক বললেন দোস্ত আর একটা প্যাকেজ নিয়ে যান, 50 সালাওয়াত আপনার উম্মতের জন্য, আপনার জন্য আজ থেকে 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুশিতে বাগ বাগ। আগের কোন নবীর উম্মত এত নামাজ পাইনি, আমার উম্মত 50 ওয়াক্ত ডেলি। তাতে হিসেব করে দেখছেন কয় মিনিট পর পর এক ওয়াক্ত? 20 মিনিট পর পর এক ওয়াক্ত। কিছু করা সম্ভব? হুজুর তো ঘুষ পান নাই, খুশিতে নিয়ে চলে আসছে। 5ম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
এই মুসা নবী আবার কোনো কথা কয়, ওই জায়গায় যে হুজুরের সাথে দেখা, হুজুরকে বলতেছে ইয়া মুহাম্মদ বিমা জিতামির রব্বিক, আল্লাহ তোমারে কি দেশে কি নিয়ে আইছো? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা পড়ে নাই। জন্মের বাদামি উম্মত এমটে পড়াতেই পারি না। আর তোমার উম্মত হবে হাঁটুসুলা উম্মত, বুড়ো উম্মত, 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। 12-14 বছর বয়সে ডায়াবেটিস 32 হয়ে যাবে, 14-15-16 বছর বয়সে চুলদাড়ি পাইয়ে ফকা ফক সাদা হয়ে যাবে। এইরকম হাঁটুসুলা দুর্বল উম্মত ডেলি 50 ওয়াক্ত পড়বে না। ফার্জি ফিরে যাও, আল্লাহর কাছে যাও, খাফিফ একটু কমাই নিয়ে আসো। নবী পাক কয় তা তো ঠিকই কইছেন, তাহলে একটু যাই। আবার ফিরে গেছে, যে কয় আল্লাহ বললেন দোস্ত কেন আসছেন? কয় আল্লাহ নামাজকে একটু কমাই দেওয়া যায়। কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কমানো গেল, 45 ওয়াক্ত নিয়ে আসছে। আবার মুসা নবী কয় কত হইছে? কয় 45। কে আরেকটা বার দেন, একটু কমানো যায় নাকি? এমন করে 9 বার গেছে, আর 9 বারে এক একবারে 5-5 ওয়াক্ত করে কমাইছে। আল্লাহ পাক তো জানে কয় ওয়াক্ত রাখতে হবে, একবারেই তো 45 কমাইতে পারতেন, কিন্তু তা না কমাইয়া এভাবে ঘুরাইছেন কেন? কয় যতবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে ততবার মজা পাবে। এই মজা লেনদেনের জন্য 9 বার ঘুরাইছে। হুজুর কয় রায়তু রব্বিল লাইলাতা উসরিয়া বি আশার আমার রবি গায়রি হিজাব, ওই রাত্রে আমি প্রথমবার একবার, আর নামাজ কমানোর জন্য 9 বার, এই 10 বার আমি আমার আল্লাহকে বিনা চশমায়, এই চর্মচক্ষুতে বিনা পর্দা পাল্টিশনে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আইসা মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ কর। মুসা আলাইহিস সালাম ভাই কয়েকটা আছে, কিন্তু কমতি তো মোটে 5 ওয়াক্ত আছে, তোকে আর একটা গুল্লি দেন, একটু কমায় আসেন। তো কয়েছে যে বাড়ি যাচ্ছে 5 করে রাখতেছে, এবার আসে 5 এই রেখে দিবেন, সে খালি এতে বাড়ি যেতে যা আছে এই নিয়ে বাড়ি যাই। পরে পড়লো উম্মত, না পড়ে মাইর খাবে, তারা খাবে, তা আমার কি, এসে আর কমানো যায় না। 5 ওয়াক্ত নিয়ে রওনা দিছে। আর শাজিমের মালিক ওই জায়গায় ডেকে কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই দোস্ত। আমি 50 বলছি, 85 নামাজ তোমরা 85 পাবা, তোমাদের জন্য 50 বরাদ্দ। তবে আমি একটা সিস্টেম করে দিলাম, যেহেতু কুমাইয়া পাশে নিয়ে ঠেকাইছি, এটা তো আমার বক্তব্য। কোন সিস্টেমে 50 পাইবা? মান জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, একটা নেক কাজ যদি তোমার উম্মত করে 10 গুণ নেকি তারে দেওয়া হবে। এই হিসেবে নামাজ পড়বে 5 ওয়াক্ত, নেকি পাবে 50 ওয়াক্ত। ও যুবক, আমার নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত, এ যুবক, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করো, উন্নতি অগ্রগতি পাইতেছ না। হুজুর বলেন যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত ঠিকমতো পড়বে, আল্লাহ তাআলা তারে দুনিয়ায় 1টা পুরস্কার, আখিরাতে 4টে পুরস্কার, মোট 5টা পুরস্কার বরাদ্দ রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো ইউতি, কি বলে 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাবে ফেলে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা, 4 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন। 5 নম্বর পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে করে দেবেন। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন, এভাবে মাঝখানে সবাই বসা, নতুন যারা আছে পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো কেউ বসা কেউ দাঁড়ানো দেখে হুজুরের একটু ডিস্টার্ব মনে হচ্ছে। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যেখানে এসে বসো। হুজুর বললেন ফাজালাসু আলা মাকানিহিম, প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়লেন। বয়ান শেষ, হুজুর মসজিদ থেকে বেরোয় দেখে বাইরে এক বুড়ো লাল একটা রুমাল মাথার উপরে দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে। হুজুর কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম মানান্তা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? মুরব্বী দাঁড়িয়ে মাথার কাপড়টা সরাইয়া হুজুরের মুখের দিকে তাকায় সালামের উত্তর দিয়ে বলছে ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আম্মুকা আব্বাস। হে আল্লাহর নবী, সালামের উত্তর দিয়ে বলতেছেন ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি কি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, আপনি এখানে বসে আছেন? তোমার বয়ান চলতেছে মসজিদে, বাসা থেকে খবর পেয়েই বয়ান শোনার জন্য আসছি। তো এসে এখানে বসে থাকলেন কেন? ভিতরে যাইতেন, কিছু শুনতে পারতেন। তো বলে ভাতিজা এ পর্যন্ত আসলেই তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে। বয়ানটা আসার পরে সেই বয়ানের আমল করতে গিয়ে আমি এখানে বসে পড়ছি। আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে এটার পর আগে আমল করো। সেই বয়ানটা কি ছিল হুজুরিরও মনে নেই।
তো বলতেছে চাচা যান কোন বয়ানে আপনাকে এখানে বসাই দিল? আমি যখন এ পর্যন্ত এসে পৌঁছেছি তখন তুমি বলতেছিলে যে যেখানে আসো যে হালাতে আসো বসো। তা আমি তখন এ পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম, হাঁটতেছিলাম, তো এখানে আসার পরে আওয়াজটা কানে আসার সাথে সাথে আর এক কদম আমি বাড়তে পারিনি, বসে পড়ছি। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে চুমো খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস যে কথাটার পর আমল করলেন, চাচা যান, আমার এই আব্বাসের এই কথার পর যারা আমল করবে তারাও আব্বাসের সাথে মিল হবে, তারা আব্বাসের সাথে জান্নাতি হবে। আর সব সাহাবী জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এবার বললেন, চাচা তাহলে তো বাইরে থেকে সব কথা শুনতে পারেন নাই, আমি কি সেই ওয়াজগুলো আবার করব? যেগুলো আপনি শুনতে পারেন না, যেটা শুনছেন তো আমল করছেন, সব তো শুনতে পারেন না, আবার কি সেই কথাগুলো পুনরাবৃত্তি করবো আপনাকে একাকে নিয়ে? হুজুর বললেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করেও কথা বলো, তোমার পায়ের কাছের জন যে আওয়াজে শোনে 1 লক্ষ নম্বরের জন্য সেই একই আওয়াজে শোনে। তোমার সব আওয়াজ আমি শুনছি, আর বলা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাত। এই পাশে জায়গা আছে, একটু মিশে মিশে বসেন, একটু চেপে চেপে বসেন। যারা বসা আছেন তারা যদি আগায় আসেন তাহলে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। সুবহানাল্লাহকে বসে থাকলে তো হবে না, জাকি দিতে হবে, একটু সামনে আগাতে হবে। ফজিলত তো বড় শুনলেন, কিন্তু এটা আমল করতে হবে না, আমলের পরেই না সওয়াব পাবেন। অনেকে আছে মাথা ঝুলে ফাঁসা সরে না। হুজুর তাকে কয় মান গাস্সা ফালাইসা মিন, নিজে ধোকা দিল সে আমার উম্মত না। মাথার সাথে একটু পাশাও সরাইয়া পিছনে একটা জায়গা করে দেবেন, একে বলে একরামের নিয়ত। একরামের নিয়তে ছোট্ট থেকে ছোট্ট একটা একরাম করলেই 10 বছর ইতিকাফের সওয়াব। আর মাত্র 1.5-2 মাস পরে রমজান আসতেছে, রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতে বলে ইমাম সাহেব। 15ই রমজানের থেকে তশকিল করা শুরু করে, 2-3টে লোক ইতিকাফে বসেন বসেন বসেন। যারা কর্মজীবী তারা তো কোনো মতেই রাজি না, একেবারে ঘরে পড়া আথাল কুড়িয়ে। আতাল কুড়িয়েছেন? গরু যেটা আতালে বান্ধা থাকে, একেবারে বুড়ো হয়ে গেছে, হাল চাষ কোনো কিছু পারে না, ওরেকে আতাল কুড়িয়ে। বুড়ো বিছানে পড়ে রয়েছে, শুয়েই থাকে, হাঁটা চলার ক্ষমতা নাই। এইরকম কয় বুড়োরে নিয়ে বিছানে শোয়াই দিয়েছে ইতিকাফে। সবাই বসে আর ওনরা ইতিকাফে শোয়। এরপরও এমন অকর্মা বুড়ো, বাড়ির তো 5 পয়সার কাজ করতে পারে না, মসজিদে শোয়াই তুইছে, থাক শুয়ে, তাও শুয়েতে না, কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে চলে যায়। পোলাপানের কাছে মসজিদে শুয়ে সে বিড়ি চায়, নান্টু একটা বিড়ি দিয়েছে, দেখছেন না এরকম? তো 10টা দিন ইতিকাফ অকর্মা মানুষ মসজিদে বসে থাকতে চায় না, এখানে একটু পাশা গসে আগায় বসলেই 10 বছর একটানা ইতিকাফের সওয়াব পাওয়া যায়। সওয়াবের জন্যই তো আসছি, নাকি বলেন? যে কথাটা শুনবো তাতে যদি সওয়াব হয় আমল করলে, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। রাত বেড়ে গেছে, মনে চাইছিল অনেক ওয়াজ করবো, কিন্তু আপনারাও পারবেন না, আমিও পারবো না, মনে হয় পারবেন না। ভাব ভালো না, ঠান্ডা ঠান্ডা ভাব। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাহবারি করার জন্য পাঠিয়েছে। আজ থেকে 1500 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। এ কোরআন সে সময় যেমন চলতো এখনো একই রকম চলে। চরম বর্বর আর মূর্খতার যুগ ছিল কোরআন নাজিল হওয়ার সময়। কত বর্বরতা! মা বোন দেখা দেখি নাই, যৌন চরিতার্থ করত। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, হুবল, সরস্বতী, দুর্গা, কালী ইত্যাদি নাম রেখে রেখে তাদের পায়ের পর সিজদা দিত আর প্রার্থনা করত। জীবনে তারা একটা পয়সার উপকার করতে পারেনি। এরপরে খুন খারাপি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, লেখাপড়া বলতে ছিলই না, যাকে বলা হয় চরম বর্বরতার অন্ধকার যুগ। সেই সময় কোরআন শরীফ নাজিল হয়েছে। আর এখন শিক্ষার সর্বশীর্ষে চলে আসছে, মানুষ আকাশে ওড়ে, জাগায় বসে একটা অস্ত্র মারিয়ে দেয়, সারা পৃথিবীকে ধ্বংস করে ফেলানোর মতো এই মানুষে বানানো শিখেছে। বিশ্বের প্রান্তে বসে ও প্রান্তের সাথে গল্প করে, মাঝেরকে ডিস্টার্ব হয় না মোবাইল। এত আবিষ্কার করে ফেলাইছে, শিক্ষার চরমে চলে গেছে শিক্ষার। এখনো পর্যন্ত কোরআন শরীফ তার অবস্থানে ঠিক আছে, কোনো একটা আয়াত রদবদল করার প্রয়োজন নেই।
আরো যদি শিক্ষা বাড়তে 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 সর্বোচ্চ কোথায় আছে জানি না, সে পর্যন্ত যায়। আল্লাহ পাক বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, যত বড় শিক্ষিত হও না কেন তুমি একটুক দেওয়া হয়েছে, একটু যারা সামান্য, বাকি সব এলেম আমার কাছে রয়ে গেছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বরে আমর, 2 নম্বরে নাহি, আদেশ আর নিষেধ, আরেকটা হলো তানজির, আরেকটা হলো তাবশির, ভীতি প্রদর্শন আর সুসংবাদ, আরেকটা হলো কসাস, বিগত ইতিহাসের কিস্সা, আরেকটা হলো আহকামাত, শরীয়তের বিধিবিধানের কিছু আমল। 5-6টা বিষয় দিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন। অনেক অনেক কিস্সা আছে কোরআন শরীফের ভিতরে। সব চাইতে পছন্দসই যেই কিস্সাটা আল্লাহ পাকের কাছে, নিজেই কিস্সাটা বর্ণনা করে বলেন আহসানাল কসাস, এই কিস্সাটা সব কিস্সার মধ্যে সবচেয়ে সুন্দর, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্সা। আমি সেদিকে যাব না, আল্লাহ পাক চয়েস করে পছন্দ করে সেটাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আমিও সে কথায় একমত। এর পাশাপাশি আরেকটা কিস্সা আল্লাহ পাক রেখেছেন, সেই কিস্সাটা আমার কাছে তার চেয়েও কম নয়। সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা শিক্ষা সফরে ভ্রমণ করার সুযোগ দিয়েছিলেন। দুনিয়ায় অনেক সফর আছে, শিক্ষা সফর বলতে একটা পরিভাষা আমাদের দেশে আছে শিক্ষা সফর। শিক্ষা সফরের কথা আল্লাহ পাক নিজেই অর্ডার করেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতদেরকে একটু বলে দাও, সিরু ফিল আরদ, জমিনের উপর দিয়ে একটু ঘুরে দেখো, একটু ভ্রমণ করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী কাদের সাথে আমি কেমন আচরণ করেছি, যারা মিথ্যাবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা সত্যবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ধোঁকাবাজি করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ঈমানের আচরণ করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, একটু তাদেরকে পয়সা থাকলে সুযোগ থাকলে ঘুরে দেখতে বলো। आखुदा बंदे के हंगामे सहार, आखुदा बंदे के हंगामे सहार, कर दे कौमे लूत राजे रोजबर। আমার আল্লাহ পাক কওমে লুতকে রাতের শেষ অংশে যাইয়া উলট পালট করে মাটির নিচে ডাবাই দিছে। 80 স্কয়ার মাইল জায়গা জিব্রাইল আর মিকাইল দুইজন মাটির ভিতরে ডানা ঢুকই দিয়া পুরো মাটিটাকে আকাশে উঠাই নিয়ে গেছে। আসমানে নেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বোমা মাইরা তুলোধুনা পেশা কইরা ওই জায়গা জমিনটারে উল্টো কইরা মাটির নিচে ডাবাই দিছে। এখনো পর্যন্ত সেটা সাগরের মতো পড়ে আছে। 80 মাইল জায়গা তো কম না। এই জায়গা এত অভিশপ্ত, তার ভিতরে পানি আছে। জর্ডানের ভিতরে জায়গাটা অবস্থিত, কালো মিচমিচে পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ। বেশি লবণ হলে ওর মধ্যে মানুষ পড়লে ডোবে না। ওই জায়গা যদি কেউ সাঁতার কাটতে নাও জানে তারে ফেলাই দিলি সে ডোবে না। আল্লাহ কয় যাও, পয়সা থাকলে জর্ডান যে কওমে লুতের এলাকা দেখে আসো, আর ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর লুতের স্বভাবের যারা আছো তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসো। কওমে লুতকে আল্লাহ এমন ধ্বংস কেন করলেন? ওই কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, ওই কওমের স্বভাব ছিল সমকামিতা। যাদের স্বভাব আছে এক্ষুনি তওবা করেন, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ, নারীতে নারীতে যৌন চরিতার্থ, এই যে ব্যতিক্রম অপকর্ম, এইটার পর আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া তাদের হিদায়াতের জন্য তৎকালীন রসুল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর তার ভাগ্নে ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল সারা দুনিয়া ব্যাপীর দায়িত্ব পালন করেন মন্ত্রীদের পর্যায়ে, আর নবী যিনি হন তিনি এমপিদের মতো আঞ্চলিক ডিউটি পালন করেন। কওমে লূতেরই সন্তান উনি। হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিয়ে বললেন, তুমি তোমার কওমের এই আকাম থেকে ফিরানোর তদবির করো, চেষ্টা করো, দাওয়াত দাও। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া আবাতি, ও আব্বাজান, লিমা জালাকাল্লাহু খলিলান, আল্লাহ পাক আপনাকে খলিল বানাইলেন কেন? এক এক নবীর এক এক উপাধি। আদম সফিউল্লাহ, নূহ রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, সব নবী যা করে আপনিও তাই করেন, আপনাকে আল্লাহ খলিল উপাধি কেন দিলেন? খলিল মানে নিয়ারেস্ট বন্ধু, একান্ত ক্লোজ ফ্রেন্ড। খলিলের উপরে আরেকটা ক্লাস আছে, সেটা হলো হাবিবুল্লাহ, ওইটা আমার নবীর জন্য রেখে দিয়েছেন। তার আগের ক্লাসটা খলিলুল্লাহ। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি 3 গুণে আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছি। মনে থাকবে কয় গুণ? আপনিও 3 গুণ অর্জন করেন, আল্লাহর খলিল হতে পারবেন। নাম যাই হোক না কেন, আপনিও খলিলুল্লাহ হয়ে যাবেন। কয় একটা গুণ হলো, আমি জীবনে কোনো দিন মেহমান ছাড়া এক ওয়াক্ত খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে কমপক্ষে বিড়াল কুত্তা নিয়ে তাদেরকে প্লেটে খাবার দিয়া তারপরে আমি খানা খাই। মেহমান ছাড়া কোনোদিন আমি খানা খাই না। 1 নম্বর আমার এই স্বভাব। 2 নম্বর স্বভাব হলো, দিন ও দুনিয়া আমার সামনে একই প্রয়োজন, একই গতিতে উপস্থিত হয়েছে। দিনও যেমন দরকার, এ মুহূর্তে দুনিয়াও তেমন দরকার। দুনিয়াও বৈধ, তবে এটা দরকার। এই দুনিয়া ধরতে গেলে দিন সুইটা যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়া সুইটে যায়। যে কোনো একটা ধরা যাবে, 2টা ধরা যাবে না। আবার 2টা আসছে একই টাইমে, একটা ধরতে গেলে আর একটা ছুটবে, আবার 2টি একসাথে ধরা যাবে না। এইরকম যখন হাড্ডাহাড্ডি লড়াই চলে আমার সামনে দিন ও দুনিয়া, তখন আমি দুনিয়া যতই প্রয়োজন হোক ওইটাকে ত্যাগ করে দিয়ে আমি দিনকে প্রাধান্য দেই। 3 নম্বর গুণ হলো, আমি যে জায়গা বসে আছি এখান থেকে উঠি আমি ও জায়গা বসি না। যদি ও জায়গা গেলে আমার দুনিয়ার কোনো বৈধ ইনকাম না হয়, অথবা আমার আখেরাতের কোনো নেকি কামাই না হয়, দুনিয়া ও আখেরাতের বৈধ কল্যাণ যদি ওখানে না থাকে, বসার থেকে সরিয়ে আমি 1 সিট সরিয়ে বসি না। বসার থেকে যেখানে বসা আছে এখান থেকে সরিয়ে বসি না। অর্থাৎ আমি একটা সেকেন্ডও অপচয় করি না, সময় নষ্ট করি না। চায়ের দোকানে বসে বসে গাপসি আমি করি না। আমার দেশে তো মানুষ আছে চার দোকানে বসে মিনি সংসদ বানায়, নয় মিনি সংসদ ভবন না, ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় সরকার সেই অনুযায়ী দেশ চালায়। মাওনা ফ্লাইওভার পার হয় না চাচা তোমার এই ভাষণ বক্তব্য। অথচ বুড়ো বুড়ো মানুষ সকালের রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠে না। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এরশাদরে কবরেতে উঠে চাবুক মারো, এই সমস্ত আকাম ফাও দরবার ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি এমন করে একটা মিনিটও অপচয় করি না। 3টেই উনার গুণ। এই 3 গুণে আল্লাহ আমাকে খলিল ঘোষণা দিয়েছেন। তবে প্রথম গুণটা হলো, আমি মেহমান ছাড়া খানা খাই না। একবার এমন করে ডেলি রান্না হয়, অক্তে অক্তে খানা নিয়ে বসি, মেহমান পাই না। একটা বিড়াল কুত্তা আমার বাড়ির দ্বারে আসে না। সকালের থেকে খানা নিয়ে দুপুর পর্যন্ত বসে থাকি, খাইতে পারি না। দুপুরে খানা নিয়ে ঘন্টা 2 অপেক্ষা করি, মেহমান পাই না, খাই না। আবার রাতের খানা নিয়ে বসে থাকি, মেহমান পাই না, খাই না। এমন করে 3 দিন চলে গেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে পড়ছেন। আল্লাহ আরশে আজিমের মালিক তো জানে ওই বাড়ি কার বাড়ি, কোন মেহমান কবে যাবে, এটা কে জানে? কারখানা কোন জায়গা আছে কেউ কইতে পারবেন নাকি? কথা বলেন। আল্লাহু আকবার। আজকেই তার নগদ প্রমাণ। আমার অত্যন্ত মোহাব্বতের কি বলা হয় ফয়জি সাহেব, মুর্তাজা হাসান ফয়জি সাহেব, আমার বাড়ি তার মেহমানদারি, আমি নিজে হাতে খানা খাওয়াই। আজকে তার ওখানে আসবো, বিশাল রান্না বান্না হয়ে গেছে, খুব খাবো মনে নিয়েছিল। 1 গিলাস পানি আর 1খান বিস্কুট ছাড়া আমি কিচ্ছু খাতে পারিনি। সেই খাবার এই জায়গায় সে রুটি খাইছি। কার কোন জায়গায় রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যেখানে আছে সেখানে তারে যেতেই হবে। দচিদা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। 2টে জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে। একটা হলো রুটি আর রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। কথা কন ঠিক কি ঠিক না? ইব্রাহিম খলিলের জন্য আরও 2 দিন মেহমান বরাদ্দ নাই। 3 দিনে ক্লান্ত হয়ে গেছে। আরও 2 দিন যদি মেহমান না আসে তাহলে আমার খলিল তো ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে
হয়ে যাবে। মেহমানকে ইব্রাহিমকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক জিব্রাইলের সাথে আরও 9 জন ফেরেশতা, মোট 10 জন ফেরেশতা দিয়া, ওলামায়ে কিরাম দেখলে দেখতে পারেন সূরা জারিয়াতের তাফসীর জালালাইনের হাসিয়ার ভিতরে সুন্দর করে লিখছে 10 জন ফেরেশতা সহ আল্লাহ পাক ইব্রাহিমের কাছে পাঠিয়েছেন, যাও তোমরা মেহমান সাজে আমার ইব্রাহিমকে খানা খাওয়ায় আসো। 10 জন মেহমান হ্যান্ডসাম যুবক ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির বাহিরে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আবিল বাইতে খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় আছেন, ঘর থেকে বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলে মানান্তুম, কয় আপনারা কারা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান এসেছি। দ্রুত রিসিপশনে বসাই দিয়া তাড়াতাড়ি গোয়াল ঘরে যাইয়া, এমনি অক্তিও রান্না যা হয় তা তো স্বামী স্ত্রী 2 জন, সংসারে তো সদস্য বেশি না, উন্ডা খায় 1 জন মেহমান, 2 জন মেহমানের জন্য অতিরিক্ত। যেখানে 10 জন মেহমান আছে তা তো আর সাংসারিক খাবার দিয়ে খাওয়ানো যায় না। আর মেহমানের চেহারায় কয় মেহমান যেমন তারে খেদমত করতে হবে তেমন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা করছে। মেহমানরা গোশে হাত দেয়, মুখে হাত দেয়, কিন্তু একটু ছেড়েও না, খায়ও না। উনি আর সাথে খেয়াল নাই, আমি মেহমানদারি দিছি, খাইলে খাবে না খালি না খাবে তার ব্যাপার, আমার বাড়িতে আমি খেয়ে নেই। ওনার খাইতে খাইতে যখন বাচ্চাদের রমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে, ঘরের ভিতরে থেকে ওনার স্ত্রী সারা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা। ওগো আল্লাহর খলিল, আপনার মেহমানরা তো খাচ্ছেন, আপনি তো খেয়ে নিয়ে যাচ্ছেন, একটুকু চোখ উঠোই দেখবেন না? তাদেরকে রুচিসম্মত হলো কি না হলো, কেন খাচ্ছেন না দেখবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ উঠোই দেখে, ওনটা খালি হাত দেয় আর হাত উঠায়, কিন্তু গোস্ত একটু ছেড়ে নাই, ও বাসতে কমে নাই। এবার উনি আতঙ্কিত, লজ্জিত যে সম্ভবত রান্না ভালো হয় নাই। ও ভাই, তোমরা কেন খাচ্ছ না? কি খাবার খারাপ হয়েছে নাকি? কেন খাও না? দলনেতা জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা, আমরা আপনার এমন মেহমান কোনোদিন, আজকে না শুধু আগেও কোনোদিন খাই নাই, পানও করি নাই, আজকেও খাবো না, পানও করব না, কোনোদিন খাবো না, পানও করব না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফামান আনতুম, তাহলে তোমরা কেমন মানুষ যে খাও না? এত বড় হইছ, কোনোদিন কিছু না খাইয়ে কিভাবে বড় হয়ে গেলে? দলনেতা জিবরিল আলাইহিস সালাম জবাব দেয়, লা তাহজান ওয়া লা তাখাফ, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল ওয়া নাহনু মালাইকাতুল্লাহ। আমি জিবরাইল আর এই যে মিকাইল, আমরা 2 জন একসাথে আসছি, আমরা 10 জন সবাই ফেরেশতা। আর ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, খায় না, পান করে না, সজাগ হয় না, ঘুম যায় না, বাচ্চা কাচ্চা জন্ম দেয় না, নিজেরাও জন্ম নেয় না, পেশাব পায়খানা করে না, এটা হলো ফেরেশতা। তাই আমরা ফেরেশতা বিদায় খাই না। এখন কয় তাহলে আমারে ধোঁকা দিয়ে এভাবে কেন করলেন? কয় ধোঁকা দেই নাই, আল্লাহ পাক আপনার গুণটারে পছন্দ করে আরও আপনার 2 দিন মেহমান বরাদ্দ নাই, কষ্ট হবে বিদায় আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ প্রসেস তৈরি করতে বলছে। খানা দানা শেষ, এবার জিবরাইল বলতেছেন আমরা একটু যাব লুত কমে, লুত আলাইহিস সালামের কাছে। কয় কেন যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে। কয় যে ভাই জিবরাইল, এই চেহারায় ওই গ্রামে ঢুকেন না। ও গ্রামের মানুষের স্বভাব হলো সুদর্শন যুবক পোলাপান দেখলে তাদের সাথে যৌন অন্যায় করে। আপনারা যে সাইজের যুবক, যে চেহারায় আসছেন, গেলি কিন্তু খালি হাতে ফিরে আসতে পারবেন না, আপনারা যাইয়েন না। জিবরিল আলাইহিস সালাম কয় আমরা ওই জন্যে যাইতেছি না, আমরা যাইতেছি আকামের ধুলাই দেওয়ার জন্যে, সাইজ করে থুয়ে আসতি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় তাহলে ওই কওমের মধ্যে তো আমার ভাগ্নে লুত আছে, সেও তো নবী, সে তো নবী, তাহলে গোষ্ঠী শুদ্ধ মারলি তো আমার ভাগ্নেও মরে যাবে না, সে ভাগ্নের কী হবে না? কয় যে ভাগ্নের ব্যবস্থা যা করছে আমরা করবানি, ওই চিন্তা আপনার করা লাগবে না। লুত হযরত জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন গেছে আর 8 জনকে উড়াই দিয়েছে। এই 2 জন যখন লুত আলাইহিস সালামের বাড়ি সালাম দিয়ে ঢুকছে, লুত আলাইহিস সালামের গায়ে এরকম থরথর করে কাঁপতিছে। জিজ্ঞেস করছে মানান তোমরা 2 জন কারা? আমরা 2 জন আপনার মেহমান, কতক্ষণ থাকবেন? থাকবো 1 রাত। তখন লুত আলাইহিস সালামের পরাণ আরও কাঁপতেছে, ও কপাল, এমন সুন্দর 2 জন যুবক আমার বাড়ির মেহমান, আজকে বাড়ির পর আসবে, তাদের পর অন্যায় হবে, তারা বেইজ্জত হয়ে যাবে, তারা এভাবে কষ্ট পেয়ে যাবে, আমি কিভাবে মুখ দেখাবো? লজ্জায় কাঁপতেছে। দ্রুত নিয়ে তাদেরকে খাস কামরার মধ্যে আটকাইছে। লুত আলাইহিস সালামের স্ত্রী একটা ছিল চরিত্রহীন, নষ্ট, ওইটে যে তার ভাইদেরকে দাওয়াত দিয়েছে, বাইরে তোরা যা পছন্দ করিস এরকম জীবনে কোনোদিন দেখিস নাই, এমন 2টে যুবক আইছে, আশ্চর্য হয়ে যাবি, তোরা তাড়াতাড়ি আয়। বুড়োর বাপ বলো না কোন পাশে যেন লুকায় ফেলায়, সেটি দিতে পারে, সরাই দিতে পারে, তোরা তাড়াতাড়ি আয়।
বাইরা দল ধরে চলে আসছে, আইসে থেকে সত্যি এক অপূর্ব দুই যুবক। কোরআনের কিসসা আমি আয়াত পড়ছি না, শুধু তর্জমা বলছি। আইসে দেখে যে অবস্থা অত্যন্ত বেগতিক, এত সুন্দর দুই যুবক, ওরা সহ্য করতে পারছে না। লূত আলাইহিস সালামের প্রস্তাব দিচ্ছে আমাদের কাছে সবর্দ করো। লূত আলাইহিস সালাম বলে, ভাই রে বাপরে, তোদের পায়ে ধরি মাপ চাই, আমার অনেকগুলো মেয়ে আছে, এক একজনের সাথে এক একটা মেয়ে বিয়ে করাই দেবো, তোরা আমার মেয়েদেরকে নিয়ে চলে যা, আমার এই সম্মানী মেহমানের গায়ে হাত দিস নে। ওরা কয়, জানো না আমরা মেয়ে পছন্দ করি না, আমরা ছেলেদের ভিতর দিয়ে এইগুলো করে বেড়াই, কাজেই কোনো অবস্থায় আমরা শুনতে রাজি না, কোনো অবস্থায় মানতে রাজি না, কোনো রিকোয়েস্ট শুনতে রাজি না। লূত আলাইহিস সালাম এবার মেহমান দুইজনকে ডেকে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না, জানো যে এই গোষ্ঠীর এই স্বভাব, কি বলি তোমরা আমার এই বিপদের মধ্যে ফেলতে আইছো। জিবরিল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়া লা তাকাব, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাজা মিকাইল, দুনিয়ার জাগতিক অন্য পোলাপানের মতন আমি জিবরাইল আর এই যে মিকাইল। তখন একটা লম্বা শ্বাস চালে কয়, তাহলে বাঁচলাম, কারণ ফেরেশতার সাথে কাম করতে পারবা না। কয়, তাহলে কি জন্য আসছেন আপনারা? কয় যে আজকে রাতারাত সাইজ করবো। কয়, ওরাতে একটিও দেরি হচ্ছে না, কি বলা যেতে পারে? আপনি যে বলেন তোমরা শেষ রাত্রি আইসো, মেহমানরা একটু টায়ার্ড হয়ে পড়ছে, দূরিতে এসে কষ্ট হয়ে গেছে, কিছুক্ষণ আরাম করুক, তারপরে তোমরা শেষ রাত্রি আইসো, এই বলে তাদেরকে সরাই দিয়েছে। ওরা বাড়ির পাশে পাহারা দিচ্ছে। জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলতেছেন, আপনি আপনার পরিবার নিয়ে রাতারাত ছেড়ে যান, নইলে কিন্তু এদের সাথে ধরা খেয়ে যাবেন। কয়, কিভাবে যাবো? কয়, এইভাবে যান, তবে যাওয়ার সময় পিছনের দিক কেউ ফিরে তাকাবেন না, যদি কেউ পিছনের দিক ফিরে তাকায় সে কিন্তু ধরা খেয়ে যাবে। লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বললেন, আমরা এভাবে বেরিয়ে যাব, কেউ ডানি বামি তাকাবা না, শুধু সামনের দিকে নিচের দিক তাকায় বেরিয়ে যাবা, বিশেষ করে পিছনের দিক তাকাবা না। এই যখন নিষেধ করেছে, লূত আলাইহিস সালামের সেই বেয়াদব স্ত্রীটা উনি কয়, তাহলে আমি পিছনে থাকি, আমি একটু দেখবো কি হয়। বুড়োতে এরকম কইয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে, আজকে দেখবো পিছনে থাকলে কি হয়। উনি পিছনে তাইকে যখন কওমের এরিয়া থেকে বেরোয় চলে গেছে লূত আলাইহিস সালামের পরিবার, ওইটা ছিল পিছনের দিক কার মুড়ায় দেখে যে দেখি কি হয়। জিবরাইল কয়, তোরেই তো খুঁজতেছি, তুই তো গোয়েন্দাগিরি করছিস, মুসাদের সদস্য তুই, তোরেই দরকার, তুই ওই উসামার কাছে খবর তুই পৌঁছাইছিস, তুই অসিবির কাছে খবর তুই পৌঁছাইছিস, তুই গোয়েন্দাগিরি তুই করিস, তোরেই লাগবে। চুলের ঝুঁটিটা ধরে টান দিয়ে এনে কওমের মধ্যে বসাইয়া পুরো এলাকার ভিতরে ডানা ঢুকই দিয়া 80 মাইল জায়গাকে আকাশে উঠাই নিয়ে গেছে দুইজনে। আসমানের চরম মার দিয়ে সবগুলোকে ধ্বংস করে উল্টায় ডাবায় দিয়েছে। আল্লাহ কাইফা তাবিরু ইয়া উলিল আবসার। কিছুদিন আগে, বছর 1-2 বছর আগে আমার বাংলাদেশ জাতীয় সংসদে নাকি এই ট্রান্সজেন্ডারি, এই সমকামিতাকে সাংবিধানিকভাবে অনুমোদন দেওয়ার চেষ্টা চালাইতেছিল। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লূত রাজের জবর। যে আল্লাহ পাক কওমে লূতকে এরকম করেছে, সেই আল্লাহ পাক এই কওমরও করতে পারে কি পারে না? করছে কি করে নাই তা আমি বলতে চাইতেছি না, আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক করিয়ে দেখায়, আল্লাহ পাক করতে পারে, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ কায় সিরু পিলার ঘুরে দেখো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। ও দোস্ত, আমার যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত শিক্ষা সফরে যায়। কোন জায়গা যাও শিক্ষা সফরে? কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, আমাদের পাশে সুন্দরবন আছে, করমজল, সেখানে অনেকে যায় দেখেছি। তারপরে এ পাশে জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডারে যায়, বিভিন্ন পার্কে যাও শিক্ষা সফরে। কোন পার্কে যে কি শিখে আসো আমার জানা নাই। আজকে আসার সময় সরোয়ার্দী উদ্যানের মধ্যে দেখলাম দুইজন গাছতলা বসে বসে সূরা ফাতিহা মস্ক করতেছে, তাসবিহ টিপতেছে, আল্লাহ বিল করতেছে। কক্সবাজার কুয়াকাটার শিকার কি আছে আমি জানি। যদি শিক্ষা সফর বলতে হয় তাহলে 3টে সফরের নাম শিক্ষা সফর। একটা হলো বর্তমানে রানীগাছে, তার নাম দাওয়াত ও তাবলীগের সফর। কতক্ষণ? উঠতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, হাঁটা শিখায়, চলা শিখায়, পায়খানা শিখায়, পেশাব শিখায়, ডিলা শিখায়, কুলুক শিখায়, মেশক শিখায়, দস্তারখান শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নত শিখায়, কথা বলা শিখায়, শোয়া পর্যন্ত শিখায়। শিখায় কি শিখায় না? বাড়ি আছেন নিজের 7 ফুট 6 ফুট কাটে,
একা একা এক রুমের মধ্যে শুয়ে রয়েছেন খাটের উপরে, কেউ আপনার পাশে নাই, ইচ্ছে মতো ঘুমাচ্ছেন। কখনো লুঙ্গি গলায় যে পেস্তিছে, প্যান্ট পরা থাকলে সকালবেলা খাটের নিচ থেকে প্যান্ট তালাশ করে নেওয়া লাগে। পরান ভরে ঘুমাচ্ছেন, একবার শীত হয়ে একবার উবুর হয়ে একবার কায়ত হয়ে, যেরকম খুশি সেইরকম উত্তর দিক মাথা দিয়ে শুয়েছেন। সকালবেলা উঠে দেখেন যে মাথা পশ্চিম দিক। কেউ আপনার ঠেকায় না। তবলিগে গেলে, মসজিদে গেলে এবার এইরকম এলোমেলো ভাবে শুইলে আমির সাহেব হাতে ধরে শিখাই দেয়, আপনার পিরাই দেখি লুঙ্গি গলার দ্বারে চলে যায়। আরে নিজের ঘরের মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকলে কি হবে? আল্লাহর ঘরের মধ্যে ল্যাংটা হয়ে সুতি নাই, তাহলে কি করা যায়? মাজায় সুতো দিয়ে পেঁচাবেন, নিচে তলে গিরিয়ে দিয়ে শোবেন। এ শোয়াটাও তবলিগে গেলে শিখায়। কতবার ঢিলা ব্যবহার করছেন, ঢিলা ব্যবহার করা সুন্নাত। লুঙ্গির তল দিয়ে ঢিলা ধরছে, এই পর্যন্ত ওই বসতে সব দেখা যাচ্ছে। পোলাপান হাতে তালি দেয়, কয় দাদারে দিয়ে ফেলাইছি। এই ঢিলা ধরাও শেখেন নাই, জানতেন না। তবলিগে গেলে শিক্ষা দেয় কি দেয় না? নামাজের ফরজ 13টা, ওযুর ফরজ 4টা, ওযু ভাঙার কারণ 7টা, জীবনেও জানতেন না। গোসলের ফরজ 3টা, এটাও জানতেন না। নামাজের ওয়াজিব 14টা জানতেন না। নামাজ ভাঙার কারণ 19টা জানতেন না। নামাজের ভিতরে 28টা সুন্নতে মুআক্কাদা আছে জানতেন না। এই সবগুলো তবলিগে শিখায়। হাঁটতে চলতে সর্বাবস্থা শিখায়। বেশ কয়েক বছর আগে আমার একজন ড্রাইভার ছিল, একজন দারোগা, রিটায়ার্ড দারোগা। এই দারোগারে নিয়ে আমি এই পাশে কোন জায়গা যেন মোটর সাইকেলে আইছি মাহফিলি। ইস্তেমার মাঠের পশ্চিম পাশে তো কামারপাড়া, ওই কামারপাড়ার ওই রাস্তাটা সবসময় বিজি, আইজও বিজি দেখে আসি। ওই জায়গা খুব ব্যস্ত রাস্তা, জ্যাম হয়ে গেছে। তো ড্রাইভার মোটর সাইকেল, উনি তো পুলিশের লোক, ডাইন দিক দিয়ে ঢুকাই দিছে। ওই জায়গায় 4-5 জন পুলিশ ট্রাফিক ছিল, তারা দৌড়ে এসে হ্যান্ডেল ধরে বসে, হ্যাঁ হুজুর রাস্তা ছাড়েন না, বাংলাদেশের রুট ছাড়েন না, এলোমেলো ঢুকাই দেন, আপনার এই ঝামেলা বাঁধান। তা দারোগা সব কাছে, ভাই আমি পুলিশের লোক। কলি একটু থেমে গেছে, না আপনি পুলিশের লোকই, আপনি যদি না বোঝেন তাহলে সাধারণ পাবলিক কি রে বলবে? কই এত বড় জামের মধ্যে দিয়ে যেদিক পাচ্ছি সেদিক ঢুকছে। কয় না না না, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে, বাম দিক দিয়েই চালাবেন, তাহলে শৃঙ্খলা ঠিক থাকবে। 15-16 দিন পরে ইস্তেমায় আইছি। ইস্তেমার মাঠের ভিতরে দেখি সেই পুলিশ গলির মধ্যে দিয়ে ডিউটি করতেছে। ওই পুলিশ, ওই যারের রাস্তা দেখছিলাম, সে এদিন আমাকে বাম দিক দিয়ে রাস্তা চিনিয়েছে। আজকে ইস্তেমার মাঠে দাঁড়াইয়া উনি আমাকে বলতেছে, সবাইকে বলছে, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। আমি ওনার চিনে ফেলাইছি। আমি বললাম, ভাই আপনি ওই জায়গার ওই যে কামারপাড়ার সেই পুলিশ না? হ্যাঁ। তো সেদিন যে আমাকে বলেন বামে বামে চলি, রুট সিনে চলি, বামে বামে চলি, রুট সিনে, আজকে ডাইনি ডাইনি কয় যে এই জাগার বরকত। শিখানো লাগে না, এ জায়গা আসলে এমনি মুখ দিয়ে বের হয়, কতক্ষণ ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। তুমি যে শিক্ষা সফরে যাও, কি করো সবই আমি জানি। আমাদের ওই পাশে খুলনা যাইতে, ঢাকা মার রুট দিয়ে খুলনা যাইতে একটা স্ট্যান্ড, একটা জায়গা আছে ভাঙ্গার মোড়, যারা ওদিক গেছে তারা জানে। খুব আলিশান একটা ফ্লাইওভার মোড় বানাইছে ওই ভাঙ্গার মোড়। আমি সে সময় আমার গাড়ি নেই, ওই জায়গায় এসে দাঁড়াইছি মাহফিল করে, সকালবেলা যাব, কম্পোর্ট লাইনের সাথে যোগাযোগ করে তারা আসবে, আমরা নিয়ে যাবে। এর মধ্যে দেখি কুয়াকাটার থেকে 2 গাড়ি যাত্রী এসে ওখানে নামাই দিয়েছে। নামাই দেওয়ার পরে লং জার্নি করে আসছে, যার যার নামিয়ে যেদিক খুশি সেদিক বসে গেছে। কেউ বসে, কেউ দাঁড়ানো, বেশিরভাগই দাঁড়ানো খাড়ানো। এরপরে কামকাজ সারি টারি যার যার জোড়া জোড়া ধরে চার খাতে চলে গেছে। বুড়ো গুড়ো সব দাঁড়ায় পেশাব। একজন মানুষ খালি ছোট ছোট দাঁড়িয়ে এলাম, মৌলভী হুজুর স্যার, উনি বসে পেশাব করছে। আর খোসা খোসা দাঁড়িয়ে এলাম, 12 আনাই পাকি গেছে দাঁড়ি। এই লোকে আর কিবলা মুহিয়ে দাঁড়াই গেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি তো এইগুলোই খুঁজি। বসে যে পেশাব করছে সে উঠে আসার পরে বললাম, ভাই আপনারা কারা থেকে আসছেন? আমরা হাই স্কুলের স্টাফ, রাজবাড়ি থেকে আসছি, কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে, সেখান থেকে আসতেছি, লং জার্নি করে এসে কষ্ট হয়ে গেছে, ছেলেমেয়ের একটা হাত ছাড়ানোর জন্য, হাত পা ছাড়ানোর জন্য নামাই দিছি। আমি বললাম যে যা করলেন তো দেখলাম, এই যে বুড়ো দাঁড়ায় দাঁড়ায় মূর্তিছে, ওইটা কিডা? কয় যে হুজুর ও শুনে লাভ নেই। আমি শুনে লাভ, আমার তো ওই লাভেরই তো দরকার। ওইটা কিটা কয়? ওটা আমাকে হেড সারা, ওইটা ওনাকে হেড সারা। স্কুলে থাকা অবস্থায় দাঁড়াইয়ে পেশাব করা শিখাতে পারে নাই, তাই শিখাতে নিয়েছে সফরে। এর নাম হলো শিক্ষা সফর। হাজার হাজার প্রমাণ আছে। তোমরা যে জায়গা পয়সা খরচ করে যাও, আমার সেখানে যদি 1 পয়সা খরচ করা লাগে না, আরো যাই লাখখানিক কামাই উড়ে আসি। সব দেখছি কোন জায়গায় কি শিক্ষা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফরের নাম শিক্ষা সফর। 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে বয়ান করতেছেন। মুসা আলাইহিস সালাম বহুত বড় আলেম, তো এক তো রসুল,
তৌরাতের হাফেজ, তৌরাতের আয়াত 10 লক্ষ আয়াতের হাফেজ, যখন বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে, একের পর এক আয়াত আসতেছে আর বয়ান করতেছে, একের পর এক আয়াত তৌহিদ সাহেবের মতো বেধড়ক বয়ান করে যাচ্ছে। তো এই বয়ানের ফাঁকে উম্মত একজন বলতেছে, মানে উনিও জজবা এসে গেছে, বলতেছে ইয়া মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা আসা আল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম ওই জজবায় কয়ে ফেলাইছে আনা আলামু ফিদ দুনিয়া মা আসা আল্লাহ, আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয় মুসা কথা ঠিক, কিন্তু তুমি ওইভাবে নিজের দিকে নিজেই কইলা, এইটা আমার পছন্দ হয়নি। তুমি একটু কইতে যে আল্লাহ ভালো জানে কিনা, তাহলে আমি সার্টিফিকেটে সই করে দিতাম তুমি বড় আলেম। এই যে তাহলে মুসা আলাইহিস সালাম জন্মের একটা ভুল করে ফেলাইছে না? আমাদের দেশে ইসলামী একদল তারা কয় যে মুসা আলাইহিস সালাম এত বড় ভুল করতে পারে, তা আমি সাধারণ মানুষে করবো না কে? এই বলে নিজের ভুলটারে দলি মুদাল্লাল বানায়, সহি বানায়, এই কারণেই বাদ পড়ে যাও। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেররা এসে জিজ্ঞেস করছে, হুজুর 3টে প্রশ্নের জবাব দিতে পারলে আপনাকে নবী বলে মানবো। বলো কি? কয় কি রূহ কি জিনিস, ইস্কান্দার জুলকারনাইন কে, আর আসহাবে কাহফ কারা? হুজুর তখন জানেন না, এটা 3টেই জানেন না। হুজুরের বিশ্বাস যে কাল জিবরাইল আসবে বলে দেবে। হুজুর বললেন যে আগামীকাল বলবো। ফাঁকে হুজুর ইনশাআল্লাহ কইতে মনে নেই। আগামীকাল এসে কয় মুহাম্মদ, হুজুর বললেন যে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে কব। হুজুরের আশা যে কাল জিবরাইল আসবে, কাল শুনি বলবে। এমন করে কাল করতে করতে 30 দিন হয়ে গেছে, ওহী বন্ধ, জিবরাইল আসে না। চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলিয়ে গেছে, চতুর্দিকে প্রচার শুরু হয়ে গেছে মোহাম্মদ ধোঁকাবাজ, মোহাম্মদ মিথ্যাবাদী। একটু জেন পরির আসরে 2-1 কথা কয়, সে জেন আসা বন্ধ হয়ে গেছে, মোহাম্মদ বোবা হয়ে গেছে। 30 দিন পরে আল্লাহ পাক যখন নবীর অবস্থা খারাপ দেখছেন, জিবরিলকে পাঠাতে, যাও যে শিখিয়ে দাও। 3টের জবাবই শিখিয়ে দিয়েছে, সাথে বলে দিয়েছে আর জীবনে যেন এরকম না হয়।